कश्मीर के पहलगाम में आतंकवादी हमले में 26 पर्यटकों को मौत के घाट उतार दिया गया था और आज उसी के खिलाफ रानीगंज में भाजपा मंडल 1 की ओर से विरोध प्रदर्शन किया गया। आपको बता दें कि इस मौके पर यहां बड़ी संख्या में भारतीय जनता पार्टी के कार्यकर्ता उपस्थित रहे एवं इस दौरान पाकिस्तान के आर्मी चीफ का पुतला भी दहन किया गया। साथ ही इस मौके पर भाजपा नेता दिनेश सोनी ने अपने वक्तव्यों को रखा। वहीं रानीगंज मंडल 1 के भाजपा अध्यक्ष शमशेर सिंह ने भी कश्मीर की घटना की तीव्र निंदा करते हुए अपने वक्तव्य रखे। हिंदू भाईरा प्राण गেল শুধুমাত্র হিন্দুর জন্য, তাদেরকে জানাই শত শত কোটি প্রণাম। তাদের আত্মার শান্তি হোক এটাই কামনা করি, কিন্তু তাদের আত্মার শান্তি তখনই হবে যখন গোটা বিশ্বের গোটা ভারতবর্ষের হিন্দু একত্রিত হয়ে হিন্দুদের হিতের কথা বলে এই যে জিহাদিদের আক্রমণ হচ্ছে বারংবার, সেই প্রতিশোধ যখন আমরা নিতে পারবো তখন তাদের আত্মার শান্তি হবে, এটা আমার বিশ্বাস। আমি বলবো আমাদের মধ্যে ভেদাভেদ আর না রেখে একত্রিত হয়ে আমাদেরকে নিজেদের মধ্যে আমাদের সনাতনী ধর্মের সকল ভাই বন্ধু মাতৃশক্তিদেরকে একত্রিত হয়ে নিজেদের পা মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে, এটাই সংকল্প করতে হবে। আমরা প্রতিবাদের মাধ্যমে কেউ বলছেন, কেউ লিখছেন, কেউ যুক্তি তর্ক করছেন, আবার কেউ হুঙ্কার ছাড়ছেন। আজ আমরা এখানে এসেছি, আজ কোন রাজনীতির কথা হবে না, আজ কোন রাজনৈতিক ভেদাভেদের কথা হবে না, আজ শুধু একটাই ভেদাভেদের কথা হবে, যে ভেদাভেদের ভিত্তিতে জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে আমাদের হিন্দুদের 26 জনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধর্মের ভিত্তিতে তাদেরকে খুন করেছে, আজকে সেই ভিত্তিতে কথা হবে। আজ ভুলে যান কে কোন রাজনীতিতে আছেন। আজ একটা কথা ভাবুন, আজকের শুধুমাত্র জম্মু কাশ্মীর শুধু উদাহরণ নয়, আজকে হিন্দুরা সইতে 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 আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত আজকে এই আগুন কিন্তু আগুনের লেলিহান শিখা চলে এসেছে। বন্ধু, আমি বলতে চাই আর কতদিন আমাদের হিন্দুদের মধ্যে কিছু বেজন্মা সেকুলার আছে। হ্যাঁ, আমি বেজন্মা বললাম, তার কারণ একটাই, যে হিন্দু সেকুলার বড় বড় কথা বলে, বড় বড় ডায়লগ। আমরা ডলফিন গ্রাউন্ডে বিজেপির রানীগঞ্জ মন্ডল 1-এর সবই কার্যকর্তা আমরা একত্রিত হয়ে ওইখান থেকে এমআরএস হসপিটাল অবধি আমরা প্রতিবাদ মিছিল করে এসেছি। তারপরে এইখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আর পাকিস্তান আর্মি চিফ যিনি আছেন তার মুনির বেগ, তার আমরা পুষ্পতলিকা দহন করেছি। কি চাইছেন ওভারঅল বিষয়টাকে নিয়ে? একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে আবার কাশ্মীরে। আমরা আগেও দেখেছি আমাদের সেনার উপরে আক্রমণ হয়েছিল, তার জবাব দুবারে আমরা দেখেছি। যেভাবে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টে সেনা আমাদের কারওয়াই করে, একবার এয়ার স্ট্রাইক করে, একবার গ্রাউন্ড মুভমেন্ট করে যেভাবে ট্যাকল করেছে, তার থেকেও বড় কারওয়াই এবারে হবে আর আতঙ্কবাদীদের কোমর ভাঙা হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমি ঠিক মতন বলতে পারছি না, কিন্তু যেভাবে মিলিটারি লাগানো হয়েছে কোর্টের আদেশের পরে, মনে হয় যে যারা দোষী তারা ধরা পড়বে। কিন্তু আলটিমেটলি পুলিশ ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট, সেটা আপনার স্টেট गवर्नमेंट देखबे। সেই জন্য আমার डाउट আছে যে दो तरह से जो निर्मम हमारे 27 हिंदुओं को चुन करके कि चिन्हित कर करके, क्योंकि आतंकवाद जो पहले होता था कि इस तरह के लोग कहते थे कि आतंकवाद का कोई धर्म नहीं है, लेकिन इसमें हम लोगों ने देखा छोटे बच्चे हो, महिलाएं हो, उन लोगों ने, उनके परिवार के, उनके बेटों ने, उनकी पत्नियों ने आकर के कहा है कि पहले 2 भागों में बांटा गया, हिंदुओं को अलग करके, मुस्लिमों को अलग करके, पुरुषों को अलग करके, और उसके बाद उन लोगों से कलमा पढ़ाना, उसके बाद उनके पैंट खोल करके खतने की जांच करके, उसके बाद इस तरह से निर्ममता पूर्वक हत्या करना, ये पूरी तरह से हम लोग देख रहे हैं कि हिंदुओं के ऊपर ये आक्रमण हुआ है। और उसी के विरोध में आज जो है रानीगंज मंडल 1 की तरफ से जो है यहाँ पे भारतीय जनता पार्टी की तरफ से हम लोगों ने एक विरोध प्रदर्शन किया और पाकिस्तान के जनरल मुनीर का जो है हम लोगों ने यहाँ पुतला दहन किया है।
दिनेश सोनी, भारतीय जनता पार्टी कार्यकर्ता। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।